প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফেরেন শেখ হাসিনা। দায়িত্ব নেন পিতার গড়া দল আওয়ামী লীগের। দ্বিধা বিভক্ত আওয়ামী লীগকে এক পতাকা তলে আনেন। তার হাত ধরেই ৫ বারের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। লক্ষ্য এখন অর্থনৈতিক মুক্তির। মারুফ রেজার রিপোর্ট। ৭৫-এর ১৫ আগস্ট বাবা মা সহ পরিবারের সবাইকে হারিয়ে প্রায় ৬ বছর পরবাসী হয়ে থাকতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানাকে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নানা চড়াই উতরাই আর সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। যে স্বপ্ন শেষ হয়েছিল ৭৫-এর ১৫ আগস্ট, ঠিক সেখান থেকেই শুরু করেন শেখ হাসিনা। শক্ত হাতে হাল ধরেন বাবার গড়া সংগঠন আওয়ামী লীগের, নেতৃত্ব দেন স্বৈরাচার পতন আন্দোলনে। মানুষের ভালোবাসার প্রতিদান হিসেবে ১৯৯৬-এ সরকার গঠন করে আওয়ামী লীগ। যারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামী লীগই হয়ে ওঠে দেশে নিপীড়িত বঞ্চিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই যে রাষ্ট্রটা বঙ্গবন্ধু নেতৃত্বে তৈরি করলাম, সেটা কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট আবার হারিয়ে ফেলি। বাংলাদেশের দিকে নিয়ে আসার যে কাজটা, সেটা আবার শুরু হয় ১৯৮১ সালে ১৭ মে, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা যখন দেশে ফিরে আসলেন। আমি বলি, এই জাতির পুনর্জন্মের ভিত্তি। শেখ হাসিনা আওয়ামী লীগের হাল না ধরলে বঙ্গবন্ধু কিংবা যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হতো না সমৃদ্ধ বাংলাদেশের পথে যাত্রা। নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ করার মধ্য দিয়ে, আজকে তিনি স্যাটেলাইট উৎক্ষিপ্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে ৫২তম দেশে পরিণত করেছেন। আজকে তার যে মেগা পায়রা বন্দর থেকে শুরু করে এবং মাদারবাড়ি প্রকল্প থেকে শুরু করে যে সফলতা, এই সফলতা দিয়ে তিনি আজকে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর মতো কন্যা শেখ হাসিনার চোখেই এগিয়ে চলেছে ১৬.৫ কোটি মানুষের স্বপ্ন। এত প্রতিবন্ধকতার পরেও সবার বিশ্বাস, তার হাত ধরে আগামী সমৃদ্ধির পথে হাঁটবে বাংলাদেশ। মারুফ রেজা, RTV, ঢাকা।